প্রোনাউন রেফারেন্স তোমরা একটু চেষ্টা করলে আর অল্প কিছু নিয়ম শিখলেই এখানে পাশে পাস পাওয়া অনেক সহজ একটা ব্যাপার। তো তোমাদের জন্য ভিডিওটা আজ খুব দারুণ ভাবে শর্টকাট টেকনিকে ভিডিওটা আমি সাজিয়েছি। আশা করি অল্প কয়েকটা মিনিট তুমি ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তুমি এখানে ইনশাল্লাহ নিশ্চিত পাশে পাস পেতে পারো। তো দেখো, প্রোনাউন রেফারেন্সের জন্য আমরা দেখব আমাদের পরীক্ষায় এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং এখানে 5টা প্রোনাউনের ব্যবহার ভুল থাকবে। আমরা এটা সঠিক করে লিখব এবং যেখানে সঠিক করব সেগুলো একটু বোল্ড করে বা আন্ডারলাইন করে আমরা লিখে দেব, ঠিক আছে? তো এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে। তো দেখো আমরা কি করব। আগে আমরা দেখব প্রোনাউন কাকে বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে আমরা জানি। যেমন হি, শি, ইট, দে, এগুলো সব কিন্তু প্রোনাউন। তো কার পরিবর্তে কোন প্রোনাউন বসে দেখো আমরা এগুলো জানি, তারপর একটু জেনে নেই। সেটা হলো একটি পুরুষবাচক নাউনের পরিবর্তে হি বসে আমরা জানি। যেমন ফাদার, এর পরিবর্তে হি বসে। ব্রাদার মানে ভাই পুরুষ, তার পরিবর্তে হি বসে। কাজী নজরুল ইসলাম, যে কোনো একটা পুরুষ মানুষের নাম থাকতে পারে, তার পরিবর্তে হি বসে। একইভাবে স্ত্রীবাচক নাউনের পরিবর্তে শি বসে। যেমন মাদার, সিস্টার, গার্ল বা কোনো মেয়ের নাম, তার পরিবর্তে শি বসে আমরা জানি। একইভাবে দেখো, মানব জাতি ব্যতীত মানে মানুষ ব্যতীত অন্য সকল যদি একটা প্রাণী বোঝায়, একটা বস্তু, বিষয় বা একটা উপাদান, তাহলে তার পরিবর্তে ইট বসে। তাহলে একজন পুরুষ হি, একজন স্ত্রী শি, আর একটা বস্তু বা বিষয় ইট। কিন্তু এই পুরুষ বা স্ত্রী বা অন্যান্য বিষয় যদি প্লুরাল হয়, মানে একাধিক পুরুষ, একাধিক স্ত্রী বা একাধিক বস্তু যদি হয়, তাহলে সবার পরিবর্তে কিন্তু দে বসে। যেমন দেখো, বয়েজ দে, গার্লস দে, বুকস দে। এটা অনেকের মেনে নিতে কষ্ট হয় যে বুকসের পরিবর্তে দে বসবে। হ্যাঁ, বসবে। প্লুরাল হলে সবার পরিবর্তে দিয়ে বসে। কাউস, গরু, দে, ঠিক আছে? আরেকটা কথা জানি, সেটা হলো দেশ, জাহাজ, চাঁদ ইত্যাদির পরিবর্তে কিন্তু শি বসতে পারে, এগুলো স্ত্রীলিঙ্গ হিসেবে বসতে পারে। তো আমরা কিছু প্রোনাউন শিখলাম। এখন দেখো, আমাদের ইংরেজিতে প্রোনাউন আছে কিন্তু মোট 8 প্রকার। 8 প্রকার প্রোনাউন আছে, কিন্তু প্রোনাউন রেফারেন্সের জন্য আমরা 4টি প্রোনাউন শিখব। একটা হলো পার্সোনাল প্রোনাউন, মানে বিভিন্ন পার্সনের পরিবর্তে যেগুলো বসে। যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই যে দেখো, আই, মি, মাই যেগুলো আছে এগুলোকে বলা হয় ফার্স্ট পার্সন। আরেকটা শিখবো আমরা, এটা হলো পার্সোনাল প্রোনাউন। আরেকটা শিখবো, সেটা হলো রিলেটিভ প্রোনাউন। হু, হুইজ, দ্যাট, হুস, এইগুলো কিন্তু মেইনলি এই তিনটেই ব্যবহৃত হয়। আরেকটা শিখবো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরেকটা আছে, এটা খুব কম ব্যবহৃত হয়, তারপর হয়, সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, যাদের সেটা সেলফ বা সেলফ যুক্ত হয়। মাই সেলফ, আওয়ার সেলফ, ইওর সেলফ, এদেরকে বলা হয় হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আরও যে 4টে আছে আমাদের এগুলো না শিখলেও চলবে। তো এখন দেখো, আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে, সেই প্যাসেজে ভুল থাকে দুই ধরনের ভুল থাকে। আর একটা হলো ডিরেক্ট এরর, মানে একটা সরাসরি ভুল। আর একটা হলো আনক্লিয়ার রেফারেন্স, মানে সেটা সঠিক কিন্তু বিষয়টা হলো আনক্লিয়ার থাকে। মানে কি, আমরা একটু পরে ধাপে ধাপে ইনশাল্লাহ বুঝবো। আগে দেখবো ডিরেক্ট এররটা কি। মানে এই ডিরেক্ট এরর মানে সরাসরি ভুল। এখানে ভুল থাকে প্রধানত 6 ধরনের। মানে কি, মনে করো পুরুষবাচক প্রোনাউন বসবে, সেখানে স্ত্রীবাচক দেওয়া আছে, মানে পুরুষ মানুষ নিয়ে কথা হচ্ছে, সেখানে মনে করো শি দেওয়া আছে, তাহলে ভুল। আবার স্ত্রীবাচক প্রোনাউন না দিয়ে তার স্থানে পুরুষবাচক প্রোনাউন দিয়েছে, এটাও ভুল। একইভাবে সিঙ্গুলার প্রোনাউনের জায়গায় মনে করো প্লুরাল দিয়ে রাখছে, হি বা শি না দিয়ে দিয়ে রাখছে, এটা প্লুরাল। আবার প্লুরাল হবে, সেখানে মনে করো সিঙ্গুলার দিয়ে রাখছে, এটাও ভুল। একইভাবে হু হয় ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন, হু বসে ব্যক্তির ক্ষেত্রে, আর হুইজ বসে হলো অব্যক্তিবাচকের ক্ষেত্রে। তো একটা ব্যক্তির ক্ষেত্রে হু বসবে, মনে করে হু না দিয়ে হুইজ দেওয়া আছে, অথবা হুইজ না দিয়ে হু দেওয়া আছে। এই 6টা হলো ডিরেক্ট ভুল। আমরা উদাহরণ সহকারে একটু দেখি। এই 6 ধরনের ভুল কারেক্ট করতে হলে কোন নাউনের পরিবর্তে প্রোনাউনটি বসেছে সেটা খেয়াল করতে হবে। একটু খেয়াল করে আমরা, এখানে দেখো রং দেওয়া আছে কি, সালাম অ্যান্ড হার ফ্রেন্ড আর সুইমিং। তো সালাম তো পুরুষ মানুষ, তাহলে হার ফ্রেন্ড হবে না হিজ ফ্রেন্ড হবে। আমরা জানি পুরুষ হলে হি, হিম, হিজ এগুলো বসে। হার আছে, এখানে কি হবে, হিজ হলো পুরুষবাচক, এই যে হিজ দিয়ে দিলাম। এই প্রোনাউনগুলো যদি তুমি না চেনো, তাহলে এইখান থেকে দেখে নিবা যে কার কোন কোন রূপগুলো আছে, ঠিক আছে? তো আবার দেখি, আর একটা ভুল দেখো, এ ফার্মার ইজ এ পারসন হুইজ। দেখো, পারসন মানে ব্যক্তি, ফার্মার তো একটা ব্যক্তি, এখানে হুইজ দেওয়া আছে রিলেটিভ প্রোনাউন, এটা অবশ্যই ভুল হবে। কি, হু হবে, তাই না? একইভাবে দেখো, ওয়েমেন মানে মহিলা আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ডেভেলপমেন্ট, মানে দেশের উন্নয়নের জন্য মহিলাদের অবদান
অনেক বেশি। এরপরে বলছে দেখো শি কনস্টিটিউট হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, আমাদের মোট জনসংখ্যার অর্ধেক তারা দখল করে আছে। তো এই যে শি, এটা তো সিঙ্গুলার, কথা হচ্ছিল কারে নিয়ে, ওয়েমেন, এটা কিন্তু প্লুরাল। তাহলে মহিলাদের প্লুরাল হইলে কি হয়, দে হয়, শি তো হয় না। আমরা প্রথমে দেখেছিলাম পুরুষ হোক স্ত্রী হোক বস্তু হোক যদি প্লুরাল হয় সেখানে কি বসে, দে বসে। তাহলে এই দেখো এইগুলো ছিল আমাদের ডিরেক্ট ভুল। আমরা আরও একটা উদাহরণ দেখব। দেখো সাম ইরেসপন্সিবল পিপল কাট ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, কিছু মানে লোক আছে যারা দায়িত্ব জ্ঞানহীন, তারা মানে নির্বিচারে গাছ কাটে। ইট শুড বি ব্রট টু লাইট, এটা প্রকাশ করতে হবে। এখন এটা নাকি যারা গাছ কাটে তাদেরকে, এটা তো পিপল, মানুষ, মানুষের পরিবর্তে দে বসে, মানুষের পরিবর্তে ইট বসে না। ইট হলো তো বস্তুর ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে একটা যদি হয় সেই ক্ষেত্রে ইট বসে। কিন্তু এখানে দেখা ছিল সাম ইরেসপন্সিবল পিপল, কিছু দায়িত্ব জ্ঞানহীন লোক, প্লুরাল, তো মানুষ হোক যাই হোক প্লুরাল হলে তাদের কি বসে, দিয়ে বসে। এই ছিল আমাদের হলো ডিরেক্ট ভুল। এখন দেখবো আনক্লিয়ার রেফারেন্স। আনক্লিয়ার রেফারেন্সটা কি, যেটা দেখে তোমার মনে হবে না এটা তো ঠিকই আছে, কিন্তু আসলে বিষয়টা ক্লিয়ার না, এটা কার পরিবর্তে বসেছে, মানেটা কি আমরা একটু দেখব। 1 নম্বর নিয়ম দেখো, একটা প্রোনাউন স্পষ্টভাবে শুধুমাত্র একটা নাউনের পরিবর্তে বসবে, মানে আগে একটা নাউন আছে স্পষ্ট, তার পরিবর্তে একটা প্রোনাউন বসবে, ঠিক আছে। কিন্তু যদি একাধিক থাকে, এ দেখো নট টু পসিবল অনস, মানে সম্ভাব্য 2টা নাউন আছে, তাহলে তুমি একটা নাউন নিলে তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, মানে কি বোঝো নাই। মানে এই দেখো ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, এখানে একটা নাউন হলো ট্রিজ, আবার আছে আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তাই না। আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব, অন আর্থ উইল বি অ্যাট স্টেক, আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে, উইদাউট ইট, এটা ছাড়া। এখন এটা ছাড়া মানে কাকে ছাড়া, তুমি অবশ্যই বুঝছো গাছের ছাড়া, কিন্তু এখানে দেখো নাউন আরও আছে, ট্রিজ আছে, আওয়ার বেস্ট ফ্রেন্ডস আছে, সব প্লুরাল। তাহলে আমি কি ইট বা দিয়ে দিতে পারবো, পারবো না। এই ক্ষেত্রে আমাকে অবশ্যই এই নাউনটা উল্লেখ করে দিতে হবে যে ইট বা দিয়ে দ্বারা আমি কাকে বোঝাচ্ছি। পরের লাইনটা পড়লে আরও বুঝতে পারবা, যদি কোনো প্রোনাউনের পূর্বে 2টা নাউন থাকে, যেমন এখানে 2টা নাউন ছিল, কোনো প্রোনাউন তার পূর্বে 2টা নাউন থাকে, তবে ওই প্রোনাউনের পরিবর্তে নাউন লিখতে হবে, প্রোনাউন রাখবো না, নাউন লিখবো। মানে কি দেখো, ইট ইজ অনেস্টি, এটাই সততা, হুইচ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ, যেটা জীবনে সুখ বয়ে আনে। তাহলে দেখো উইদাউট ইট, এটা ছাড়া, তো ইট কার পরিবর্তে বসেছে, দেখো হ্যাপিনেসের পরিবর্তেও কিন্তু ইট বসে, কারণ হ্যাপিনেস তো কোনো ব্যক্তি না, তাই না। অনেস্টি সততা, এর পরিবর্তে তো ইট বসতে পারে। এখন তুমি বুঝছো, হ্যাঁ ইট দ্বারা তো অনেস্টিকেই বোঝাচ্ছে, কিন্তু এখানে তো আরও একজন সম্ভাব্য প্রার্থী আছে হ্যাপিনেস। এই যে 2টা যদি নাউন থাকে, তাহলে স্পষ্ট করার জন্য ইট কার পরিবর্তে বসেছে সেই নাউনটাই আমরা দিয়ে দেবো। এই যে দেখো উইদাউট অনেস্টি নান ক্যান ড্রিম অফ এ গ্রেট লাইফ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরও একটা উদাহরণ দেখবো, আর একটা নিয়ম দেখবো, সেটা হলো দিস দ্যাট দিস দোজ, এইগুলো প্রায় দেখবে প্রোনাউন রেফারেন্সে আমাদের থাকবে। তো এইগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা দেখেছিলাম প্রথমেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো দিস দ্যাট দিস দোজ। তো এরা সাধারণত নাউনের পূর্বে বসে, এরা সিঙ্গেলে কিন্তু বসে না, খুব কম বসে। ঠিক আছে, এরা সাধারণত নাউন সহকারে বসে। তাহলে যখন দেখবো এরা এইভাবে বসে সিঙ্গেল সিঙ্গেল বসেছে, তখন এরপর আমরা নাউনটা দিয়ে দেব। মানে কি আমি এই উদাহরণ সহকারে একটু বুঝাই দেব, ঠিক আছে। এই সেন্টেন্সটা আমি পড়ি দেখো, চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, এ দেয়ার কিন্তু প্রোনাউন ছিল, এটা চিলড্রেনের পরিবর্তে বসে, ঠিক আছে। অ্যাবিলিটিস বিহেভিয়ার্স ইটিসি, মানে যারা অটিস্টিক শিশু তারা অন্যদের সাথে আচার আচরণে অনেক পার্থক্য থাকে। অ্যান্ড দ্য সিমটমস, এবং লক্ষণ মে অ্যাফেয়ার ডিফারেন্টলি ইন হিম। আচ্ছা হিম দেখো, হিম তো একজন পুরুষ মানুষের পরিবর্তে হি হিম হিজ বসে, তাই না। কিন্তু কথা হচ্ছে কারে নিয়ে, চিলড্রেন, চিলড্রেন কিন্তু প্লুরাল, তাহলে প্লুরালে কিন্তু কি বসে, দে দেম দেয়ার বসে, তাই না। তো এটা যেহেতু অবজেক্টে আসে, আমরা দেয়ের প্লুরাল এই অবজেক্টের কী দেবো, দেম দেব, ইন দেম। যদি না বোঝো তাহলে কমেন্ট করবে, এখানে দেম হবে। পরে দেখো দ্য সরোস অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস, মানে দুঃখ কষ্ট অফ দ্য প্যারেন্টস, পিতামাতা, অফ দোজ, তাদের, এই যে দোজ আছে, তা আমরা কি বললাম, এদের সাথে আমরা নাউনটা যোগ করে দেবো। এখন দ্য প্যারেন্টস অফ দোজ, মানে কাদের বাবা মা, মানে নো নো বাউন্ডস, মানে তাদের বাবা মার দুঃখ কষ্টের শেষ নেই, তাদের বাবা মা মানে কাদের বাবা মা,
মানে ওই অটিস্টিক শিশুদের, তাই না? তো এই দোজ আছে, দেখো দোজের পরে আমি ওই নাউনটা যোগ করে দিয়েছি, দোজ চিলড্রেন অথবা দোজ অটিস্টিক চিলড্রেন অথবা দোজ অটিস্টিক, হ্যাঁ, বা দোজ চিলড্রেন, এইভাবে তুমি অ্যাড করে দিতে পারো। আবার তুমি চাইলে দোজ বাদ দিয়ে দ্য অটিস্টিক চিলড্রেন এটাও কিন্তু তুমি লিখতে পারো। মানে আমি বোঝাতে পেরেছি। তো এরপরে আমি চলে যাব ধাপে ধাপে প্রোনাউন পরিবর্তনের নিয়ম। আমরা এটা ধাপে ধাপে কিভাবে করব দেখো। আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে, প্রথমে প্যাসেজের সকল প্রোনাউন আন্ডারলাইন করব, মানে যতগুলো প্রোনাউন আছে, সেটা পার্সোনাল হোক, ডিস্ট্রিবিউটিভ হোক, বা রিফ্লেক্সিভ প্রোনাউন হোক, রিলেটিভ প্রোনাউন হোক, ডেমনস্ট্রেটিভ হোক, যাই হোক যতগুলো প্রোনাউন আছে আন্ডারলাইন করব। আন্ডারলাইন করার পর হয়তো 8টা থেকে 10টা, হ্যাঁ কম হইতে পারে, 5, 6, 7, 8, এক এক প্যাসেজে এক এক রকম প্রোনাউন থাকতে পারে, 8 বা 10 বা তার বেশি প্রোনাউন পাবো। এখানে 5টা ভুল আর বাকিগুলো সঠিক, ভালো করে বুঝো কিন্তু। সবগুলো আন্ডারলাইন করবো আগে প্রশ্নে, করার পরে দেখবো আমরা 8টা 10টা পাবো, এর ভিতরে 5টা ভুল, বাকিগুলো সঠিক। এবার কি করব, প্রতিটা প্রোনাউন নিয়ে, মানে প্যাসেজের প্রথম থেকে প্রত্যেকটা প্রোনাউন নিয়ে হিসাব করব যে এটি পূর্বের নাউনের পার্সোনাল নাম্বার অনুযায়ী ঠিক আছে কিনা, মানে যে প্রোনাউনটা আছে যার পরিবর্তে বসেছে সেটা পুরুষ কিনা, সেটা সিঙ্গুলার কিনা, এইভাবে আমরা পার্সন এবং নাম্বার হিসাব করে দেখব। ঠিক আছে, উদাহরণ দেখো, দ্য গ্রেট পিপল ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি, লিভড আর্নেস্টলি অ্যান্ড ডাইড উইথ অনার, হিজ কন্ট্রিবিউশনস টু দিস ওয়ার্ল্ড আর আনফরগেটেবল। খেয়াল করো, কথা হচ্ছে গ্রেট পিপল নিয়ে, যারা মহান ব্যক্তি ছিল তাদেরকে নিয়ে। তো এখানে দেওয়া ছিল হিজ, তো হিজ তো সিঙ্গুলারের পরিবর্তে বসে, তাই না? তো তাহলে আমরা এখানে কি দেব, হিজ তো সিঙ্গুলার আর দ্য গ্রেট পিপল তো প্লুরাল, প্লুরালের জন্য দে বসে। তো এইখানে যেহেতু পজিটিভে আছে, আমরা পজিটিভে কি দেব, দেয়ার কন্ট্রিবিউশন। দে এর পজিটিভ হলো দেয়ার, দে দেম দেয়ার, প্রথমে কিন্তু দেওয়া আছে ভিডিওতে। তো যেহেতু এটা প্লুরাল ছিল, এই জন্য হিসের জায়গায় প্লুরাল ফর্ম দেয়ার আমরা দিয়ে দেব। দেখতে হবে এটা পূর্বে নাউনের হিসেবে সঠিক প্রোনাউন কিনা, মানে যেটা তুমি দেওয়া আছে দেখবা এর পূর্বে নাউন অনুযায়ী সঠিক কিনা। মানে কি, মানে পুরুষের পরিবর্তে হি আছে কিনা, মহিলা হলে সি আছে কিনা, এইভাবে আমরা দেখব। যদি ভুল থাকে তাহলে সঠিক করে লিখতে হবে, আর যদি সঠিক থাকে তাহলে কিন্তু তার কোনো পরিবর্তন করতে হবে না। ঠিক আছে, এবং আমরা কি করব, যেটা সঠিক করছি তার নিচে আন্ডারলাইন করে দেব। এখানে একটা কথা দেখো, উই আস আওয়ার দ্বারা, আমাদের প্যাসেজে উই আস আওয়ার দ্বারা যদি কোনো দেশ, সমাজ বা সকল মানব জাতিকে বোঝায়, তাহলে উই আস আওয়ারের কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, তুমি যে বলে এই আওয়ারটা কোথা থেকে আসলো, এ তো কোনো নাউন নাই। তো এই যে কোনো দেশ, সমাজ বা সকল মানব জাতিকে বোঝাইতে গেলে উই আস আওয়ার ব্যবহৃত হয়, এদের পরিবর্তন হবে না। উই লাভ আওয়ার কান্ট্রি ভেরি মাচ, এর ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। লাস্ট একটা কথা বলি, কনজাংশন হিসেবে দ্যাট থাকে, দেখো দ্যাট কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে ছিল। এই যে আমরা একটু আগে দেখলাম দিস দ্যাট দিস দোস, এদের পরে একটা এদের এদের পরে একটা নাউন বসে, হ্যাঁ নাউনের পূর্বে বসে, এটা ঠিকই আছে। তো দেখো এই যে এখন যদি কনজাংশন হিসেবে দ্যাট থাকে তাহলে কিন্তু তার পরিবর্তন হবে না। মানে কি, যেমন আমরা বলি উই নো দ্যাট, এটা কিন্তু প্রোনাউন না, এটা হলো কনজাংশন। হি সেড দ্যাট, উই বিলিভ দ্যাট, আই স দ্যাট ইত্যাদি, এগুলো কোনো পরিবর্তন হবে না। কিন্তু প্রোনাউন হিসেবে দ্যাট থাকলে তার পরিবর্তন হতে পারে। হতে পারে মানে কি, যদি ভুল থাকে তাহলে পরিবর্তন হবে, সঠিক হলে তো আর পরিবর্তন করা লাগবে না। তো আশা করি প্রোনাউন রেফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি। আসসালামু আলাইকুম।